কোচবিহারে নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভাকে ঘিরে উত্তেজনা রাজ্য রাজনীতিতে। সবার মূল বার্তা ভয় নয় ভরসা। সেই বার্তাকে সামনে রেখেই কোচবিহার জেলার সিতাই বিধানসভার বহু কর্মী সমর্থকরা সভায় যোগ দেন এবং অভিযোগ ওঠে যে সভায় অংশ নিতে যাওয়ার পথে একাধিক জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে বিজেপির সমর্থকদের। কোথাও বাস আটকে দেওয়া, কোথাও বা সভায় গেলে পরে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হতে পারে, এমন হুমকিরও অভিযোগ সামনে এসেছে। কিন্তু সব বাধা উপেক্ষা করেই ভরসার বার্তা দিয়ে সভায় উপস্থিত হন সিতাইয়ের কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানোতর কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিট এবং যেখানে বারবার অভিযোগ তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে দলীয় পতাকা লাগানোর পর্যন্ত সেখানে পরিবেশ থাকে না এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যে কতটা সেখানে মানুষকে অত্যাচারিত করছেন। আজকে নরেন্দ্র মোদীর সভাতে আসা বেশ কয়েকজন এখানে রয়েছেন, আমরা কথা বলবো। বলছিলাম কি সমস্যা হয়েছিল আপনাদের? সমস্যা হয়েছে, আমরা সিতাই ব্লকের ক্যান্ডিডেট, ওখান থেকে আসার জন্য আমাদের সমস্ত কিছু বাস বন্ধ করে দিয়েছে, এখানে পাবলিক বাস পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওদের ইচ্ছা থেকে আমরা যেন জনসভায় উপস্থিত না হতে পারি। এমনকি যারা লোকাল পুলিশ এখানকার, তারা ওদের সঙ্গে হাত মিলিয়ে ওদের কথা অনুসারে ওরা চলতেছে। এই কারণে আজকে আমাদের যারা যারা আমাদের বিজেপিকে ভালোবাসে তারা ঘরের থেকে একটু বাড়াচ্ছে না, রাত্রিবেলায় কি ধমকি দিচ্ছে, বলে রাত্রিবেলা জনসভার মধ্যে তোরা যাবেন না, নইলে তোদের বাড়িতে আমরা আক্রমণ করবো, এইভাবে ওরা ভয় দেখাচ্ছে। এই কারণে আমাদের সাধারণ যারা আমাদের সরকারকে ভালোবাসে তারা কেউ বাড়িতে পারছে না। আমরা এগুলো যাচ্ছি চুপি চুপি বাড়িতে থেকে বেরিয়ে আসছি, এইরকম পরিস্থিতি আমাদের গড়ে দিয়েছে। সেই সিতাই বিধানসভার মানুষ কিন্তু ঠিক এভাবে ঢল নেমে পড়েছে এবং মোদীর সভায়, এবং বেলা যত ঘনিয়ে আসছে ততই কিন্তু সমাধানটা আরো বেড়ে চলেছে। কোচবিহার থেকে ক্যামেরায় আর্থিক দত্তর সঙ্গে বাবু রহমান ও সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।